হাই বন্ধুরা, আজকে ভিডিও নিয়ে এসেছি আমাদের অরিওকে নিয়ে। তো অরিওর একটা দুটো ছোট করে ভিডিওটা করব, বেশি বড় করব না। তো আমি দেখুন আগেই বলেছি আমার যে কুকুরগুলো আছে সে দুটো কি তিনটের বেশি কেউ বাচ্চা দেয় না। প্রত্যেকটা লিটারেই তাই হয়, মানে চারটে বাচ্চা মানে আমি কোনোদিনই পাই না, যদিও পাই তো একটা বাচ্চা মরবেই মরবে। তো যাই হোক, দেখুন আমি এই জন্য বলি, আমাকে বহু লোক বলা দাদা আমি আপনার মতন ব্রিডিং করব বা বাচ্চা করব, বাড়িতে বাচ্চা দুটো বিক্রি হবে বা বাড়িতে এই ব্রিডিং এর নিয়ে কাজ করব। তাদেরকে একটা কথা বলি, যদি লস নিতে পারো তাহলেই তোমরা এই ব্রিড নিয়ে কাজ করো। কেন এই জন্য আমি বলছি, দেখুন এই কুকুরটাকে আমি সারাটা বছর খাওয়ালাম, সারা বছর খাওয়ানোর পর আমার হয়েছে তিনটে বাচ্চা। এই যে এই একটা বাচ্চা হয়েছে, ঠিক আছে, এই একটা আর এই দুটো, তিনটে বাচ্চা। আমি আগেই বলেছি আমার কিন্তু তিনটের বেশি কোনো বাচ্চা হয় না, আমি সব দেখাই কি হয়েছে না হয়েছে, আমি সব যা এটা একটা কালচারের বাচ্চা, আমি আপনাকে ভিডিও পাঠিয়ে দিলাম, আপনারা দেখবেন তাহলেই বুঝতে পারবেন। তিনটে বাচ্চা হয়েছে, তো এই যে তিনটে বাচ্চা হয়েছে এই বাচ্চাটা বাঁচবে না, ঠিক আছে। এই বাচ্চারা প্রথম দিন থেকেই দুধ টানছে না, আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি, করে 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 রেখেছি, কিন্তু ফেলিওর। যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ রাখবো, এরপর একে ফেলে দিতে হবে। এই বাচ্চারা নিজে থেকে দুধ টেনেও খাচ্ছে না, আর খাইয়ে দিলে মুখ থেকে নাক মুখ থেকে বাইরে বার করে দিচ্ছে। সেই জন্য বলি, অনেকেই ভাবে যে এতগুলো কুকুর, প্রত্যেককে একটা কথা বলি, যদি লস নেওয়ার ক্ষমতা থাকে, যে হ্যাঁ বছরে যদি আমি 50টা বাচ্চা তুলি, যদি আমার 30টা বাচ্চা বাঁচে বা 30টা বাচ্চা মরে, আর 20টা বাচ্চা যদি পুরোই মরে যায়, সেই ক্ষমতাটা যদি নেওয়ার থাকে তাহলে তোমরা এই ব্রিড নিয়ে কাজ করো। দেখো এই যে বাচ্চাগুলো হয়েছে, এদেরকে এখন সারাদিন এদের পেছনে পড়ে যায়, এই বাচ্চাটা তো মরবে 100% শিওর, একদম মানে আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলে দিচ্ছি এই বাচ্চাটা বাঁচবে না। এই দুটো বাচ্চা আছে, সারা বছর খাইয়ে একটা কুকুরকে এই দুটো বাচ্চা তুলে যদি মেনটেনেন্স খরচা না তুলি, তাহলে আমার ব্রিডিং করিয়ে লাভ কি? গরমের সময় এসি চলছে, শীতের সময় বাল্ব চলছে, খাওয়া দাওয়া তো ছেড়েই দাও, বাজার মূল্য তো আর আমি আর নতুন করে কিছু বলবো না, সবাই সেটা জানেন। তো সেই জন্য আমাকে বহু লোক বলে দাদা আমি এই কুকুরের ব্রিডিং করব, এই কুকুরের ব্রিডিং করব, বা অনেকে আমার সঙ্গে রেসারেসি করতে যায় যে আমি ব্রিডিং করব, তাহলে এতগুলো ব্রিডিং করবো। আমি প্রত্যেককে বলছি ব্রিডিং করো, চেষ্টা করো, যদি পারো নিশ্চয়ই তোমারও হবে, আমারও যেমন একদিনে হয়নি তোমাদেরও হবে, কিন্তু হ্যাঁ লস নেওয়ার মতন ক্ষমতা রাখতে হবে। এই যে আজকে আমার বাড়িতে 3 মাস কোনো মিটিং করায়নি, বাচ্চা ছিল না, এগুলো তার আগের মিটিং এর যে বাচ্চা রিসেন্ট হয়েছে। তো এই জন্য বলছি আমি এই বাচ্চাগুলোকে মেনটেনেন্স, আমি একটা দুটোকে মিটিং করিয়েছি, একটা ফলস হয়েছে আর একটা এইটার বাচ্চা হয়েছে। এবার আবার নতুন করে মিটিং দেওয়া শুরু করছি, সেই বাচ্চাগুলো অক্টোবর নভেম্বরে নামবে, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে, সেই সময় ভালো ওয়েদার থাকবে, বাচ্চাগুলোকে বা যদি হয় তো বাচ্চা বাঁচাতে পারবো। তো এই জন্য প্রত্যেকটা আমি ভিডিওতে এই কথাই বলি, অনেকে আমার সঙ্গে রেসারেসি করে কালচার পম করবো, টয় পম করবো, তাদেরকে একটা কথা বলি, যাদের এই ধারণা আছে না বাচ্চা মিটিং করলো, বাচ্চা হলো, বাচ্চা বেঁচে গেল আর বাচ্চা বিক্রি করে দিলাম 1000 টাকা দিয়ে, এটা কিন্তু তাদের ধারণা কিন্তু একদম টোটালি ভুল। কেন এই কুকুরের বাচ্চা, আমি এই জন্যই এত জোর গলায় বলি, এই কুকুরের বাচ্চা কিন্তু এত বাঁচানো যায় না। অনেকে ভাবে আমি মিথ্যা কথা বলি, তার প্রমাণ এখানে পড়ে আছে, আমি প্রচুর ভিডিওতে বলেছি, দেখুন বাচ্চাটা একদম 100% বাঁচবে না। এই দুটো বাচ্চাকে বাঁচিয়ে যদি বাচ্চা বাঁচে বিক্রি করে আমার আরো 1 মাসের খাবার পয়সা উঠবে। নেহাতি আমি একটা রোজগার করি বলে, আমার রোজগারে একটা অন্য জায়গা আছে বলে আমি চালিয়ে নিতে পারছি, কিন্তু এটা তো আর সবার নেই। অনেকে যারা ভাবে যে কুকুরের এতেই চলবে, তাদেরকে একটা কথা বলি, এই কুকুরের ব্রিডিং কিন্তু খুব টাফ। আপনি সমস্ত রকমের ব্রিড পাবেন, দেখবেন এইটুকুটুকু বাচ্চা, এর মুখে যদি দেখাই, এর মুখে একটা ডপার পর্যন্ত ঢোকানো মুশকিল হয়ে যায়। এই 30 গ্রাম ওজন হয়েছে বাচ্চাটা, কিচ্ছু নেই, একদম রোগা পাতলা, 30 গ্রাম 40 গ্রামের ওজনের বাচ্চা। একে একটা যে ডপারে করে খাওয়াবো, এই ডপারের মুখটাও এর মুখে ঢোকে না। অক্লান্ত পরিশ্রম করার পর আমরা এগুলো করি, আর হ্যাঁ নিশ্চয়ই বাচ্চা বাঁচে, তার জন্য আমার অভিজ্ঞতা তৈরি হয়েছে, 7 থেকে 8 বছর ধরে ব্রিডিং করে আসছি, একটা অভিজ্ঞতা তো নিশ্চয়ই তৈরি হয়েছে বলে ব্রিডিংটা করতে পারি। তবে যারা নতুন তারা চেষ্টা করে দেখতে পারো, কিন্তু আমার তাদেরকে বলার এটাই উদ্দেশ্য, যদি লস নিতে পারো, যে হ্যাঁ একটা করে সিজন ছাড়বো, একটা করে সিজন তুলবো, একটা করে সিজন ছাড়ার পর পরের সিজনে যখন বাচ্চা উঠবে, সেই বাচ্চা যদি না বাঁচে তারপরে তোমাকে আরো 1টা বছর ওয়েট করতে হবে। সেই ক্যালকুলেশন যদি নিতে পারো তাহলে তুমি ব্রিডিং করো, নিশ্চয়ই তুমি সাকসেস হবে। আমি কিন্তু একদিনে এগুলো করে সাকসেস হইনি, দীর্ঘ 7 থেকে 8টা বছর ধরে আমি কিন্তু কুকুরের ভরসায় চলি না, আমার কিন্তু একটা অন্য রোজগারের জায়গা আছে, সেই জন্য আমি কিন্তু এদের চালাতে পারি। এই জন্যই আমার আজকে ভিডিওটা করা। এই 22 তারিখ এই কুকুরটা বাচ্চা দিচ্ছে, আজকে 24 তারিখ,
দুপুরবেলা খেয়ে দিয়ে নর্মাল দেখছি 3টে বাচ্চা দিয়ে বসে আছে। মা একটু নিচে নেমেছিল, তার মধ্যে 3টে বাচ্চা দিয়ে পরিষ্কার করে একদম বসে আছে। ঠিক আছে, তো যতটা পারছি চেষ্টা করছি, আমরা শুচ্ছি সারা রাত্রি, একে অবজারভেশন করছি, দেখছি, দেখার পর আপডেট আমি একটার পর একটা আপডেট দিই। সেরকমভাবেই আমি একটার পর একটা আপডেট দেবো। দেখুন, দেখো এদিকে ঘুরে দেখো, এই বাচ্চাগুলোর দিকে বলি, এই বাচ্চাগুলো দেখুন আজকে প্রায় 24-25 দিন বয়স হয়ে গেল। এই সেই 3টে বাচ্চা, আমি প্রত্যেককে বলেছি যে 3টের বেশি কেউ বাচ্চা দেয় না। এই যে সেই 3টে বাচ্চা, ঠিক আছে, এদেরকে 25 দিন আজকে বয়স হয়ে গেল, এই বাচ্চাগুলোকে বাঁচাতে পেরেছি। তো এইরকম ভাবেই চলে। যে অনেকের ধারণা, অনেকে বলে দাদা আমার কুকুর 4টে 5টা 6টা বাচ্চা দিয়েছে, সেই কুকুর কখনই গিয়ে ছোট হবে না। একটা কুকুর 5টা 6টা বাচ্চা দেওয়া মানে তার মাটার কত বড় সাইজ। তো আমার কুকুরগুলো আমি 2টো 3টের বেশি কেউ বাচ্চা দেয় না, সেটা আমি প্রত্যেকটা ভিডিওতে দেখিয়েছি, এমন নয় দেখাই না, দেখিয়েছি। তো এটাও দেখালাম। সারা বছর খাইয়ে যদি কেউ লস নিতে পারো, তাহলে কিন্তু ধৈর্য ধরে যদি রাখতে হবে তোমাকে, যদি ধৈর্য ধরে করতে পারো তাহলে তোমারও সাকসেস হবে নিশ্চয়ই। কিন্তু হ্যাঁ, আগে কিন্তু ভালোবাসা থাকতে হবে। রাতের বেলা উঠে যখন রাত্রি 2টোর সময় যখন গু ঘাঁটি, বা কোনো কুকুরের যদি শরীর খারাপ হয় তার পেছনে যখন লেবার দিই সারা রাত্রি জেগে, আবার সকালবেলা উঠে যখন কাজে যাই, তখন কিন্তু আর নতুন করে কিছু করার এনার্জি থাকে না। সেই রকমই বললাম, ভিডিওটা শেয়ার করলাম, দেখালাম। আজকে সবে বাচ্চাদের 2 দিন বয়স, আস্তে আস্তে যেমন হবে আমি আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ভিডিওটা খুব আর বেশি বড় করছি না। আমার ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে, প্রচুর আমাকে বলে দাদা আমি আপনার মতন ব্রিডিং করবো, আপনার থেকে কুকুর নিয়ে গিয়ে ব্রিডিং করবো। আমি একটা কথা বলি, আমি যদি আজকে আম্বানি হতে চাই, আমি কিন্তু হতে পারবো না। ভগবান প্রত্যেকটা মানুষকে প্রত্যেকের মতন করে তৈরি করেছে। আমি আমার মতন, সে তার মতন, ABCD যে আছে সবাই সবার মতন। সবার জীবনের কাহিনী আলাদা, সবার জীবনের স্ট্রাগল আলাদা। তো সেই জন্যই আমিও এই জন্যই শেয়ার করি যে তোমরা চেষ্টা করতে পারো, যে হ্যাঁ আমার বাড়িতে কুকুর আছে, তোমরা চেষ্টা করতে পারো। কিন্তু হ্যাঁ, চেষ্টাটা ভাববে না আজকে চেষ্টা করলাম আর আমি রোজগার করতে শুরু করলাম, ব্যাপারটা কিন্তু এত ইজি নয়। দূর থেকে বলে একটা কথা আছে না, নদীর এপারে সুখ ওপারে একটা কি কথা আছে না, ঠিক আছে, তো সেই হচ্ছে নদীর এপারে যারা থাকে তারা ভাবে আমি ওপারে খুব সুখে আছি, আর ওপারে যারা থাকে তারা ভাবে আমি খুব সুখে আছি। তো কিন্তু ব্যাপারটা এরকমই নয়, সেই জন্যই আমার ভিডিওটা করা। তো যাই হোক, এই 2টো বাচ্চার ওপর এখন লেবার দিচ্ছি। 2টো বাচ্চাকে যদি বাঁচাতে পারি, এই যে বাচ্চা 2টো হয়েছে, এই বড় হলে পুরো এরকম গোল্ডেন কালার চলে আসবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ভিডিওটার বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করলাম। তা তোমাকে আবার দেখাই, যদি তোমরা লস নিতে পারো, সারা বছর খাওয়ানোর পর যদি লস নিতে পারো, তাহলে তোমরা কিন্তু ব্রিডিং করো। আর আমার থেকে যতটা সাপোর্ট করার কেউ যদি দরকার হয় আমাকে ফোন করো, আমি নিশ্চয়ই সাপোর্ট করব। আমি যতটা জানি আমি ততটা সাপোর্ট করব। আমি এমন নয় সাপোর্ট করি না, বহু লোককে যারা আমায় ফোন করে প্রত্যেকেরই আমি তার উত্তর আমি দিয়ে দিই। তো এবার সে আগামী দিনও তাই দেব। কিন্তু একটাই কথা বলি, যে ব্রিডিংটাকে ধৈর্য ধরে লস নিয়ে বুদ্ধি খাটিয়ে গায়ের জোরে কিন্তু হবে না, আর তার মধ্যে দরদ থাকতে হবে, গুমুদ ঘাঁটতে হবে। ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, কারোর যদি কোনো প্রশ্ন থাকে মনে, কমেন্ট বক্সে জানাও, আমি সেই টপিক নিয়ে নিশ্চয়ই সবাইকে শেয়ার করব ভিডিও। কারো যদি নতুনত্ব কিছু জানা থাকে, আমি সব কিছু জানি না, নতুনত্ব যদি কিছু জানা থাকে সেই বিষয়টা নিয়ে আমার সঙ্গে শেয়ার করুন, আমিও শিখবো। আমারও যে জিনিসগুলো জানা আছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে,